আমাদের নামাজটা আসলে কোরআন হাদিস সম্মত কিনা, কোরআন এবং হাদিসের কোন দলিল আমাদের নামাজের পক্ষে আছে কিনা। যদি না থাকে তাহলে আমার নামাজ ভুল, তাহলে আমার বাবার নামাজও ভুল, আমার দাদার নামাজও ভুল, আমার ওস্তাদের নামাজও ভুল, আমার শ্বশুরের নামাজও ভুল, আমার নানারও নামাজের ভুল। এক কথা, পূর্বপুরুষ সবাই নামাজ কি যদি কোরআন হাদিস সম্মত না হয়। আর যদি কোরআন সম্মত যদি হয়ে থাকে, হাদিস সম্মত যদি হয়ে থাকে, তাহলে আমাদের নামাজও সঠিক, আমার বাবার নামাজও সঠিক, আমার দাদার নামাজও সঠিক, পূর্বপুরুষের নামাজও কি সঠিক। সুতরাং আমরা সঠিকের উপর যদি থাকি, তাহলে নতুন কেউ যদি নতুন নামাজের দাওয়াত নিয়ে আসে, তাকে আমরা বলে দেব যে আমার নামাজ সঠিক আছে। আমার নামাজ যদি ভুল হয় তাহলে আপনার দাওয়াত কবুল করব। আমার নামাজ যেহেতু সঠিক, আপনি অন্যজনকে দাওয়াত দেন, আমাকে দাওয়াত দিতে আসবেন না। কথা বুঝতে পারছি? এখন আসি, আমরা একটু জেনে নিই, আমরা যে পদ্ধতিতে নামাজ পড়তেছি, আমাদের নামাজ কতটুকু কোরআন হাদিস সম্মত। অন্য ভাইয়ে কিভাবে নামাজ পড়তেছে সেটা আমার দেখার বিষয় না, এবং অন্য ভাইয়ের নামাজের কোন বিরোধিতা করাও আমার আজকের আলোচনার বিষয় নয়। আমি আমার আলোচনার বিষয় হাল তাসিহু সলাতিনা, আমাদের নামাজ কি কোরআন হাদিস সম্মত, শুদ্ধ কিনা, এই কথাটা শুধু জানার জন্য। কথা বিষয়টা বুঝতে পারছেন আপনারা? যে যে পদ্ধতিতে নামাজ পড়ুন, আমরা তাকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, তিনি নামাজি, তিনি কি নামাজি। মক্কাতুল মুকাররমায় যারা গেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিবৃন্দ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে না? সেখানে কোন খেলাখেলি আছে? এ আমি জোরে বলে, এ আস্তে বলে, এ গুরুর উপর হাত বাঁধে, এ নামের নিচে হাত বাঁধে, এগুলি কোনো বিতর্ক আছে? কোন বিতর্ক নাই। এরপরে মধ্যপ্রাচ্যের একটা দেশ, সুলতানাতে ওমান একটা দেশ আছে, সেই দেশে একটা গোষ্ঠী আছে, তাদেরকে বলা হয় মাযহাবে আবাজি। মাযহাবে তারা নামাজ পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত হাত ছেড়ে দেয়, সালাম ফিরে কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিকে আসসালামু আলাইকুম পর্যন্ত, অন্যদিকে ওদের পিছনেও হাজার হাজার মানুষ নামাজ পড়তেছে। কোন বিতর্ক আছে? যে যে পদ্ধতিতে নামাজ পড়ুক না কেন, আমরা তাকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, আমরা বলি তিনি নামাজি, তিনি কি নামাজি। সুতরাং যত সব গন্ডগোল আমাদের দেশে, যত সব গন্ডগোল কি বিশ্বের কোন দেশে গন্ডগোল নাই, আমাদের দেশে আমিন আসতে বলে, আমি জোরে বলে, জোরে যারা বলেন তারা আমিন আসতে বলার বিরোধিতা করেন। এরপরে বুকে হাত বাঁধেন, কেউ নাভির নিচে হাত বাঁধেন। বিতির নামাজ কেউ 3 রাকাত পড়েন, কেউ পড়েন 1 রাকাতে, কেউ আমিন জোরে বলেন, কেউ ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়েন। এইভাবে পেরেশান, একজন আরেকজনের ভুল ধরার জন্য কি পেরেশান, শুধু আমাদের দেশে। এবং এই যে বিগত সম্ভবত 10 থেকে 15 বছর, 20 বছরের ভিতরে এটা দিন দিন খুব জোরালো হচ্ছে বিতর্ক। এই বিতর্কের কারণে মূলত মুসলিম উম্মার ভিতরে ঐক্যের ফাটল ঘটতেছে, দিনের ক্ষতি হচ্ছে, দিনের লাভ হচ্ছে না। আপনি আমিন আসতে বলেন, আপনি জোরে বলেন আলহামদুলিল্লাহ, আপনি বুকে হাত বাঁধেন আলহামদুলিল্লাহ, আপনি নাভির নিচে হাত বাঁধেন আলহামদুলিল্লাহ, আপনি বিতির নামাজ 1 রাকাত পড়েন আলহামদুলিল্লাহ, আপনি 3 রাকাত পড়েন আলহামদুলিল্লাহ, নামাজ তো পড়তেছি, কিন্তু পেরেশান। এখন এই বুকে হাত বাঁধে তারা, তাদের একটা আলাদা মসজিদ হয়ে গেছে। আমার এলাকার ভিতরে 65 বছর বয়স একজন জেনারেল শিক্ষিত, তিনি এখন এলাকাতে নামাজ পড়েন না, তিনি 10 মাইল দূরে যায়, শুক্রবারে জুমা পড়েন, আর 5 ওয়াক্ত নামাজ ঘরের ভিতরে পড়েন, জমাতেও করেন না। কারণ কি? ওনার দৃষ্টিতে যারা ইমামতি করতেছে এলাকার ভিতরে, একজনের নামাজও শুদ্ধ নেই। এই হচ্ছে গোড়ামি, এই হচ্ছে কি
এখন উনি 10 মাইল দৌড়ে যায় জুমার নামাজ পড়ে। তো জিজ্ঞাসা করলাম, আপনি তো এই 10 বছর পর্যন্ত 5 বছর পর্যন্ত আপনার ভুল এটা লাগছে, তাহলে বিগত নামাজের কথা কি বলবেন? আপনার আব্বার নামাজ কি হবে, আপনার আম্মার নামাজ কি হবে, আপনার দাদার নামাজ কি হবে? এগুলি হচ্ছে গোড়ামি। এগুলি মূলত কি? গোড়ামি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সমস্ত ইসলাম বিদ্বেষী নাস্তিক, দ্বীনের শত্রুরা, কাফের মুশরিকেরা ঐক্যবদ্ধ। কিন্তু দুঃখ লাগে মুসলমানদের ভিতরে বিভিন্ন মতভেদ, শুধু আমিন নিয়ে মতভেদ, খারাইনা দল, বইনা দল, লম্বা টুপি, গোল টুপি, 5 টুপি আছে না নাই? সর্বশেষ এখন নামাজ নিয়ে বিতর্ক চলতে আছে। আমি সকলের প্রতি যেই অনুসারী থাকুন না কেন এখানে, আমি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে আপনাকে আমি সেলুট জানাই। আপনি নামাজ পড়ুন। আমার আলোচনার বিষয়টা শুধু যে সমস্ত মুসল্লিরা সাধারণ, তাদের মাথার ভিতরে যে বিভিন্ন প্রশ্ন উদয় করে, আমাকে যারা প্রশ্ন করেছেন, আমি তাদের প্রশ্নের উত্তরের জন্য মূলত আজকের আলোচনাটা আনছি, আর কিছু না। যে হুজুর এতদিন নামাজ পড়তেছি, এখন দেখতেছি বিভিন্ন কথা, বিভিন্ন কানাঘুষা, বিভিন্ন পদ্ধতি, আমাদের নামাজটা কি ভুল নাকি শুদ্ধ? তাহলে এখন আমরা যারা নামাজ পড়তেছি দীর্ঘদিন থেকে, পূর্বপুরুষ থেকে, আমাদের নামাজটা সঠিক না ভুল, একটু আমরা কোরআনের কাছে যাই। আসুন, সর্বপ্রথম আমরা দাঁড়াবো নামাজের জন্য। এখন মনে করেন আমি আবুল হোসেন নিজে, আমি কিভাবে নামাজটা পড়ি এবং কি নামাজের, আমার এই নামাজের পক্ষে কোরআন হাদিসের কতটুকু সমর্থন আছে, এই কথাটা আমরা জেনে নেব। ঠিক আছে তো? আসুন আমরা নামাজে দাঁড়াই। সর্বপ্রথম আমরা নামাজে যখন দাঁড়াই, তখন আমরা কোন দিকে নামাজ পড়ি? কিবলামুখী হয়ে। এটার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ। সূরা বাকারা। আল্লাহ বলেন কি হাবিবকে, আপনি যখন নামাজ পড়বেন তখন সর্বপ্রথম আপনার দায়িত্ব হচ্ছে কিবলামুখী হওয়া। কোনমুখী? কিবলামুখী। এই কিবলামুখী, আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিকে। আমরা মক্কা শরীফের পূর্বে আছি, এই জন্য আমরা কিবলা পশ্চিম দিকে করি। যারা মক্কা শরীফের পশ্চিমে আছে তাদের কিবলা হবে পূর্ব দিক। যারা মক্কা শরীফের দক্ষিণে আছে তাদের কিবলা হবে উত্তর দিক। যারা উত্তরে আছে তাদের কিবলা হবে পূর্ব দিক। এক কথায় সর্বপ্রথম একজন নামাজের দায়িত্ব হচ্ছে, নামাজ যখন পড়ার ইচ্ছা করবে তখন সে কোন দিকে ফিরে পড়বে? কথা ঠিক আছে তো? পশ্চিম দিকে। ওয়াইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। তোমরা যেখানে থাকো, যে জনপদে থাকো, যে প্রান্তরে থাকো, নামাজ পড়ার ইচ্ছা করেছো, তখন তুমি কি করবা? কিবলামুখী হওয়া। এক নম্বরে কি হলাম? আমি কিবলামুখী হলাম। 2 নম্বরে আসুন, দাঁড়িয়ে নামাজ পড়ো। কার হুকুম এটা? আল্লাহ পাক কোরআনে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজে। আর নামাজে যত্নবান হওয়ার জন্য তোমরা দাঁড়িয়ে নামাজ পড়বে। দাঁড়িয়ে নামাজ হচ্ছে ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া কি? সবাই বলেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা দাঁড়িয়ে বিনয়ী হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি করো? তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া এটা কি? ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া কি? ফরজ। এখন আল্লাহকে জিজ্ঞাসা করি, দাঁড়িয়ে তো নামাজ আমি পড়বো বিনয়ের সাথে, আমি যদি দাঁড়াতে সক্ষম না হই? 1117 হাদিস নাম্বার। কত বলছি? 1117 নম্বর হাদিস বুখারী শরীফের ভিতরে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী, অশ্বরোগ, কি রোগ? অশ্বরোগ নিয়ে রাসূলের দরবারে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি কিভাবে নামাজ আদায় করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। সবাই বলেন কিভাবে নামাজ পড়ো? ফাইন লাম তাস্তাতি, দাঁড়াতে যদি সক্ষম না হও তাহলে ফাকায়েদান, তুমি বসে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি, বসে যদি নামাজ পড়তে না পারো, ফাআলাইহি জাম, তাহলে তুমি শুয়ে ইশারা করে পশ্চিম দিকে ভাগ দিয়ে এইভাবে এই তিন অপশন। এক নম্বর অপশন কি? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। দাঁড়াতে সক্ষম যদি না হয় বসে পড়া, বসে যদি সক্ষম না হয় শুয়ে পড়া। এরপরে আমার কাছে কোনো অপশন নাই, আছে কিনা বলেন? আপনি বাড়ি থেকে হেঁটে হেঁটে দোকানের বিভিন্ন খোঁজ খবর নিলেন, মসজিদের সামনে 10 মিনিট কথা বললেন, মসজিদের সামনে 5 মিনিট মোবাইলও টিপলেন, হুট করে মসজিদে আসে আপনি চেয়ারে বসে গেলেন। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অপশন, সেই অপশনের কথা বললাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর চেয়ারে বসা জায়েজ না না জায়েজ, দুঃখিত, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমার কাছে এই প্রশ্নের উত্তর নাই। আমার কাছে প্রশ্নের উত্তর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি শিখিয়েছেন, তিনি বলেছেন অশ্ব রোগীকে দাঁড়াইতে না পারলে, সবাই বলেন, বসে পড়তে না পারলে শুয়ে পড়ো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অসুস্থ ছিলেন না? আবু বকর, ওমর, ওসমান, আলী কি অসুস্থ ছিলেন না? তাদের চাইতে আপনার জীবন কি বেশি দামের? এই যুগের মতো চেয়ার, উন্নত মানের কোন ফার্নিচার সে যুগে ছিল না, কিন্তু কাঠের তৈরি বিভিন্ন আইটেম, বিভিন্ন গাছ, বিভিন্ন কাঠ ছিল কিনা? টুল ছিল কিনা? একটা টুলের উপর যদি রাসূল নামাজ পড়ি দেখাই দিতেন, তাহলে আমরা দলিল দিতে পারতাম যে চেয়ারের উপর নামাজ পড়তে সুযোগ আছে। তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, কেউ বললেন না, কেউ একটা অপশন দিলেন না। অথচ ওষুধ তাদেরও কি? তাদের ওষুধ ছিল কিনা? তো সুতরাং তাদের জীবনের ইতিহাসে এই জাতীয় কোনো হাদিস আমরা পাই না। কিন্তু এখন এই সম্প্রতি 10-15 বছর, 20 বছরের ভিতরে এত বেশি চেয়ারে পড়ার রেওয়াজ হয়ে গেছে, মসজিদে সব চেয়ারম্যান ইউনিয়নের ভিতরে কজন থাকে, কিন্তু মসজিদে সব চেয়ারম্যান। আমি আমার বাবার সমতুল্য অনেক মুরব্বী আছেন, আমি দুঃখ প্রকাশ করতেছি, আপনি আমার উপর রাগ করে লাভ নাই। আমার সাইডে বড় বড় আলেমও আছে কিনা? উনি হয়তো শেয়ারে অনুমতি দিতে পারে, যদি দিয়ে থাকে তাহলে আপনার নামাজের ফয়সালা, ওনার নামাজের ফয়সালা আল্লাহর সামনে ওনাকে ডাকবে, আমাকে ডাকবে না। হুজুর আপনি তো নাজায়েজ বলছেন, আমি নাজায়েজ বলতেছি না, আমি শুধু রাসূলের দেওয়া অপশনটা বলতেছি। সেটা আপনি গ্রহণ করবেন কি করবেন না, মানবেন কি মানবেন না, সেটা আপনার এখতিয়ার। আমার দেশে হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন না, হোমিওপ্যাথিক ডাক্তার কাছে আপনি চাইবেন আপনার অ্যালার্জি, গরু গোশত, হাঁসের ডিম, ইসা মাছ, লতি, এরপরে যত রকমের আইটেম সব কি বা খাইতে পারতেন না। আরেকজনের কাছে যাওয়ার পরে আপনার অ্যালার্জি, ওষুধ এটা খাবেন, বাকি গরু গোশত, তারপর চিংড়ি মাছ, লইটা মাছ যা আছে জন্মের খানা খাইবেন। দুইজনের বক্তব্য দুইটা নেই, একজনে বলছে খবরদার, আরেকজনে বলতেছে কি। তাহলে একজন ডাক্তারের ভিতরে বৈপরীত্য আছে কিনা? তো হুজুরের ভিতরে বৈপরীত্য থাকতে পারে। আমি ছোট্ট মানুষ, আমি যতটুকু খাইছি ততটুকু আমার বক্তব্যটা দিতেছি। কিন্তু যদি আপনি কোন বড় হুজুর যদি ফতোয়া দিয়ে থাকে, তাহলে সেটা আমি জানি না। বড় হুজুরকে ডাক দিবে হাসরের ময়দানে, আপনাকে ডাক দিবে, বড় হুজুরের সাথে পূজা করা হবে, আমার সেদিন ডাকবে না। ডাকবো কিনা বলেন? আপনার নামাজের প্রতি আমার শ্রদ্ধা আছে, ভক্তি আছে, আপনিও চান আপনার নামাজটা আল্লাহর দরবারে কি হোক, কারণ সর্বপ্রথম আল্লাহর কাছে হিসাব কিসের হবে? নামাজের পরীক্ষা যিনি কামিয়াব, তার জীবনে সব কামিয়াব। নামাজের পরীক্ষায় যিনি কি করবেন? ফেল করবেন,
এই জন্য আমি শ্রদ্ধা রেখে বলতেছি, আমি কারো কোনো কর্মের বিরোধিতা করছি না। আমি ঠিক আমার অ্যানালাইসিসে যতটুকু আমি পেয়েছি ততটুকু আমি বলতেছি। রাসূলের অপশন কয়টা? দাঁড়িয়ে, তারপরে বসে, তারপরে কি শুয়ে। এগুলি হচ্ছে। তাহলে আমরা নামাজে কি করলাম? দাঁড়াইলাম। 1 নম্বর মনে আছে তো? কিবলামুখী হইলাম। 2 নম্বর কি করলাম? দাঁড়াইলাম। 3 নম্বরে কি বলবো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করব। এখন আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহু আকবার বলবো কেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা। তাহলে এটা সূরা মুদ্দাসসিরের ভিতরে আছে, তোমরা আল্লাহর নামে তাকবীর বলো। তোমরা আল্লাহর নামে কি বলো? আল্লাহু আকবার বললাম। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তাকবীর কি জন্য বলবো? আল্লাহ বললেন, তাকবীর এটার নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। কি নাম? তাকবীরে তাহরিমা। তাহলে আল্লাহ না বললেন, হাদিসের ভিতরে আছে তো। রাসূল কি হাদিস এই আল্লাহু আকবার বলে কি নামাজ শুরু করেছেন? কথা বলেন না, শুরু করেছেন। হাদিস নিয়ে আমরা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কামা ইলা সলাতে ইউকাব্বিরু হিনা ইয়াকুমু। তিনি যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন সর্বপ্রথম কি বলতেন? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। তাকবীরে নামাজ শুরু করার আগে আপনার জন্য কথা ছিল হালাল। নামাজ শুরু করার আগে আপনার জন্য খানা খাওয়া ছিল হালাল। নামাজ শুরু করার আগে যত কাজ আপনার জন্য বৈধ ছিল, আল্লাহু আকবার বলে এই বৈধ কাজগুলি আপনার জন্য অবৈধ হয়ে গেলেও এই কারণে এই তাকবীরের নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। কথা বুঝতে পারলাম? তাই তাকবীরে তাহরিমা আছে না নাই? এখন আমরা তাকবীরে তাহরিমাতে আমরা আল্লাহু আকবার বলবো, হাত নিয়ে একতলাপ আছে কিনা? বহুত একতলাপ আছে। এখন রাসূলকে জিজ্ঞাসা করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত যখন উঠাইতা তুমি, তাহলে হাদিসের ভিতরে আমরা জেনে নিই, আন আবি হুমায়দি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি যখন তাকবীরে তাহরিমা বলতেন, ইজা কাব্বারা জাহালা ইয়াদাইহি হাযা মানকাবাই। খেয়াল করুন, রাসূল যখন তাকবীরে তাহরিমা বলতেন তখন কাঁধ পর্যন্ত হাত উঠাইতেন। কি পর্যন্ত? কাঁধ পর্যন্ত কি উঠাইতেন? হাত উঠাইতেন। আসুন, এই হাদিসের ভিতরে কাঁধ পর্যন্ত হাত উঠাইতেন পাওয়া যায়। ওয়া ফি রাওয়ায়াতিন ইজা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাজি বিহিমা উজনাইহি। অন্য হাদিসের ভিতরে এসেছে রাসূল হাত উঠাইতেন কান বরাবর। তাহলে এক হাদিসের ভিতরে পাইলাম কি? কান বরাবর। আর এক হাদিসে কি পাইলাম? আবার আমাদের ওস্তাদেরা শিখাইছেন আমাদেরকে কানের লতি। রাসূলের হাদিসের ভিতরে একটু খোঁজ করে দেখি লতির কথা আছে কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইজা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাজি বিহিমা উজনাইহি ওয়া ফি রাওয়ায়াতিন হাত্তা ইউহাজি বিহিমা ফুরুয়া উজনাইহি। এই ফুরুয়া মানে হচ্ছে লতি। তাহলে এক হাদিসের ভিতরে পাইলাম রাসূল কাঁধ পরিমাণ হাত উঠাইতেন। কি পরিমাণ? কাঁধ পর্যন্ত। আর এক হাদিসের ভিতরে পেলাম রাসূল কান পর্যন্ত হাত উঠাইতেন। আর এক হাদিসের ভিতরে পাইলাম রাসূল কানের লতি পর্যন্ত। তাহলে কয়টা? তিনটা হাদিস। এখন আমি আবুল বসর নামাজ পড়ি কিভাবে? এইভাবে যদি আমার হাতটা উঠানো হয়, আমার কাঁধ পর্যন্ত উঠানোর হাদিসের উপর আমল হয়। আমার কানের পর্যন্ত হাত উঠানো হাদিসের আমল হয়। কানের লতি পর্যন্ত হাদিসের উপরে আমল হয়। তাহলে হাদিস কয়টার উপর আমি আমল করলাম? তিনটার ভিতরে আমল করলে সওয়াব তিনটার হবে না? আপনাদের সওয়াব দরকার নাই। এখানে কারা কারা আছেন? সবার দরকার আছে। তাহলে কাঁধ পর্যন্ত হাত উঠাইলে এক হাদিসের উপরে, কান পর্যন্ত উঠাইলে
লতি পর্যন্ত উঠাইলে আমাদের সবার হাদিস সওয়াবের দরকার। কিয়ামতের ময়দানে একটি সওয়াবের জন্য জান্নাতে যেতে আটকে যাবে। এরকম অসংখ্য আল্লাহর বান্দা আছে কিনা? একটা সওয়াবের জন্য। সুতরাং আমরা কি করব? 3 হাদিসের উপর আমল করব। কিভাবে? এইভাবে যদি আমরা হাতটা বাঁধি তাহলে কয় হাদিসের উপর আমল হয়? কাদের উপর? কানের পর্যন্ত লতি বরাবর সব হাদিসের উপর আমল হয়। এই কথাগুলি রাসূলের হাদিসের ভিতরে আছে তো। সুতরাং হাত তোলার ব্যাপারে আর কোনো বিতর্ক আছে? আছে। তাহলে আমরা কি করব? এবার আল্লাহু আকবার বলে কি বললাম? হাত তুললাম। এখন হাতটা রাখবো কোথায়? হাদিস দরকার আছে না? আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি যে বাপ দাদার কি দিলাম, কথা বললাম, দাদা, ওস্তাদ, আব্বা সবাই যে নামাজ পড়ি, সেই ধারাবাহিকতা যে নামাজ পড়ি আসতেছি, এই নামাজটা কি সঠিক আছে কিনা? যদি সঠিক থাকে তাহলে পূর্বপুরুষেরও কি সঠিক, আর যদি ভুল হয় পূর্বপুরুষের এই নামাজ আমাদের আছে কিনা? এখন যারা মনের ভিতরে বিভ্রান্তি তৈরি হয়েছে, হুজুর নামাজে পড়ি, নামাজ পড়তেছে কিনা, এখন বিভিন্ন জনের বিভিন্ন কথা। তাহলে এবার আমরা হাত তুললাম। হাত তোলার পরে কোথায় বাঁধবো হাতটা? এখানে নাকি নাভির নিচে? এগুলি বলার দরকার নেই। তারা এখানে বাঁধেন, আলহামদুলিল্লাহ। আমি আবারও বলতেছি, তাদের প্রতি আমার সেলুট আছে। আমার কথা হচ্ছে, আমি যে পদ্ধতিতে নামাজ পড়ি আসতেছি, আমারটা আছে কিনা হাদিস। এবার আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধেছেন কোথায়? এখন নাভির নিচে যায় কেমন? এখন রাসূল হাত বেঁধেছেন ইয়ামিনাহু শিমালা ফি সালাতে, ডান হাতকে বাম হাতের উপরে। পাইছে কিনা? তারপর আরেক হাদিসের ভিতরে আছে আখজুল কাফে আলাল কাফে, এই দেখছি এখানে। তাহলে প্রথমে এক হাদিসে হাইলাম ডান হাতকে বাম হাতের উপর রাখছেন, দ্বিতীয় হাতকে ভাইলাম হাদিসে ভাইলাম কবজি পর্যন্ত, তৃতীয়তে ভাইলাম তালু। তাহলে এখন আমি যদি এইভাবে হাতটা আমি বাঁধি তাহলে আমার 3 হাদিসের উপর আমল হয়। এক হাদিসে আমল করবো না 2 হাদিসে? 3 হাদিসে আমল করতে হলে আমার এইটা ভাবা গেছে, এইটা ভাবা গেছে, ডান হাত বাম হাতের উপরে এইটা ভাবা গেছে। তাহলে এখন হাত বাঁধাটা ফাইলাম। এবার আসুন হাতটা কোথায় বাঁধবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু আয়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহিহ হাদিস তার থেকে হাদিস বর্ণিত আছে। আন আলকামা ইবনে ওয়াইদ ইবনে হজর আন আবিহি ক্বালা রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আছে মুসল্লি ভাইরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নামাজ পড়তে দেখেছি। ইয়াদাহু ইয়ামিনাহু, তিনি ডান হাতকে রেখেছেন, শিমালাহু বাম হাতের উপরে, ফি সালাতে নামাজের মধ্যে, তাহাতা সুফরাতে নাভির নিচে। কোথায়? সবাই বলেন কোথায়? ওয়া ফি riwayati রাওয়াহু ইবনে আবি শাইবা, হাদিসের নাম আখজুল কাফে আলাল কাফে। রাসূল এই কবজি ধরতেন ডান হাত দিয়ে বাম হাতকে, ফি সালাতে নামাজের মধ্যে, তাহাতা সুফরাতে নাভির নিচে। কোথায়? তাহলে তারা নাভির নিচে নামাজ পড়েন, নাভির নিচে হাত বেঁধে, তাদের ভিতরে কোনো সন্দেহ থাকার তো কথা না। তারা নামাজের ভিতরে কোনো ভুল হচ্ছে, নামাজের নিয়ম ব্যতিক্রম হচ্ছে, এই কথা বলার কি কোনো সুযোগ আছে? কোনো সন্দেহ আছে? যারা ভিন্নভাবে পড়তেছে তাদের সাথে বিতর্ক করাও আপনার অধিকার আছে কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন। রাসূল বলেছেন আনা জালিমুন, আমি জিম্মাদার হব। আনা জাইমুন, আমি জিম্মাদার হব, বেবাইতে ফি রবসিল জান্নাহ, জান্নাতের উপকণ্ঠে একটি ঘর তৈরি করার জিম্মাদারি হব ওই ব্যক্তির জন্য, লেমান তারাকাল মেরা আই জেদালা, যে ব্যক্তি ঝগড়া বিতর্ক এগুলিকে এড়িয়ে চলে, আমি রাসূল তার জন্য জান্নাতের উপকণ্ঠে ঘর তৈরি করার জন্য জিম্মাদারি হব।
ঝগড়া বিতর্ক এগুলি করার জন্য রাসূল নিষেধ করেছেন। যদিও ঝগড়ার বিষয়টা কি, ওয়াইন কানা মুহিক্কা, যিনি ঝগড়া করতেছেন যদিও তিনি হকের উপরে আছেন, হক পন্থী আছে, তারপরও রাসূল বলতেছেন হক পথের উপরে থাকলেও আমি বিতর্ক পছন্দ করি না। আমি বিতর্ক কি, এই বিতর্ক করতে করতে আজ কি হলো, একজন আরেকজনের পিছনে নামাজ পড়ে না, আছে না নাই? ওইটা ব্যাকে আমি, ইতে কে আমি, ইতের সালাম দেওয়া যায় না, ইতে যে জমিনে চাষ করেছে সেই জমিনের দান খাওয়া যায় নাই, আছে না? কে আমি ব্যাকে আমি, আল্লাহর মেহেরবানি এখন অনেকটা আস্তে আস্তে কি করতেছে, ছেলে আসবে, মেয়ে আত্মীয়তা ওইটা না, ওইটা সুন্নি, ওটি ওয়াহাবি, উন্নির মদেউদি, ওটি লামদাবি, এগুলি আছে না নাই? এগুলি শেষ করতে শেষ পর্যন্ত কোথায় বিজয় মিয়া মুসলমানরা খালি হাতের তালি দেয়, লাগাইছি দোয়াল্লিন আর জোয়াল্লিন লই, কথা বুঝেন? আমিন আসতে বলবে নাকি জোরে বলবে, এটা নিয়ে বিতর্ক আছে না নাই? বিতের নামাজ 1 রাকাত না 3 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, মাশাআল্লাহ কি সুন্দর বিতর্ক। আবার অনেকে বলতেছে এগুলো নিয়ে আলোচনা করবেন, বহস করবেন। আমি বললাম যে ভাই বহসের আমার দরকার নাই, আমি যে পদ্ধতিতে নামাজ পড়তেছি আমার পদ্ধতিটা যদি কোরআন হাদিস সম্মত হয় তাহলে আমি ছোট্ট মানুষ, আমার বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি আমার নামাজ ভুল হয় তাহলে আপনি আমাকে দাওয়াত দেন, আর আমাকে যদি সঠিক হয় তাহলে আসসালামু আলাইকুম, আপনি অন্যদিকে যাইতে পারেন, আমার সাথে কথা বলে লাভ হইল। কথা বুঝতে পারলাম? তাহলে রাসূল কোথায় হাত রেখেছেন? নাভির নিচে। এই পদ্ধতিতে নামাজ। এবার আসুন, সামি আল্লাহু লিমান হামিদা বলি, আপনি তো হাত উঠান না, উঠান? রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার হাত উঠান, এক সেজদায় বসে আল্লাহু আকবার হাত উঠান, উঠান না কা? আপনার আব্বাই উঠেন, আপনার দাদাই উঠেন, এটা তো দলিল, এটা দলিল নয়। এখন আব্বাসদের দাদা উঠাই নাই যে এই কথা হাদিসে আছে কিনা? আব্বা দাদা ওস্তাদ কেউ যে উঠাইলো না এই কথা হাদিসে আছে কিনা? হাদিসে যাইতে হবে কিনা? একটু হাদিসের কাছে যাই, শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, এত বেশি হাদিস তার থেকে রিওয়ায়াত হয়েছে, অন্য কোন সাহাবী থেকে এত হাদিস রিওয়ায়াত হয়নি। তিনি বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة, রাসূল যখন নামাজে দাঁড়াইতেন, ইউকাব্বিরু, তিনি আল্লাহু আকবার তাকবীর বলতেন, হিনা ইয়াকুমু, যখন তিনি দাঁড়াইতেন, সুম্মা ইউকাব্বিরু, তারপর আল্লাহু আকবার বলতেন, হিনা ইয়ারকাউ, যখন তিনি রুকুতে যাইতেন। তাহলে আল্লাহু আকবার বলার সময়, রুকুতে যাওয়ার সময় হাত উঠানোর কথা আছে না? কথা কি বুঝেন? সবাই বুঝেন? রুকুতে যাওয়ার সময় তিনি কি বলতেন? আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, হাত উঠানোর কথা কি আছে? সুম্মা ইয়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা ইয়ারফাউ সালবুহু মিন রাকাতি, এরপর সামি আল্লাহু লিমান হামিদা যখন বলতেন রাকাত থেকে, রুকু থেকে, তখন কি হাত উঠানোর কথা এখানে আছে? সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কায়েমুন, তিনি দাঁড়ানো অবস্থায় বলতেন রব্বানা লাকাল হামদ বলে, সুম্মা ইউকাব্বিরু হিনা ইউহাবি, তারপর তাকবীর বলে সিজদা যাইতেন। হাত উঠাইবার কথা আছে? সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ, এক সিজদা দিয়ে যখন বসতেন তখন তাকবীর বলতেন, হাত উঠানোর কথা আছে। এরপরে দ্বিতীয় সিজদা দিয়ে যখন তিনি উপরে উঠতেন তখন আল্লাহু আকবার বলতেন, হাত উঠাইবার কথা আছে। সুতরাং আমার নামাজ শুদ্ধ, আমার আব্বার নামাজ অশুদ্ধ, আমার দাদার নামাজ অশুদ্ধ, আমার শ্বশুরের নামাজ অশুদ্ধ। নতুন নামাজের দাওয়াত আসলে আমার প্রয়োজন নাই। কথাটি বুঝতে পারলেন? আপনারা যারা হাত উঠায় বারবার, এদের সাথে কি বিতর্ক করবেন? খবরদার, খবরদার, ওনার সাথে আপনার বিতর্ক করার কোনো দরকার নাই। শুধু খালি উনি যদি বলে আপনার নামাজ ভুল, আমার নামাজ নিয়ম মতে পড়ে, তখন আপনি বলবেন যে ভাই আমার নামাজ কোরআন হাদিস সম্মত, আমি যেভাবে নামাজ পড়তেছি এটা ঠিক আছে, আপনি আপনার রাস্তা যান। বিতর্ক করার কোনো প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, আসুন এইবার ইমাম সাহেবের পিছনে যে নামাজ পড়েন, সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ে,
কেরাত পড়েন। আপনারা সূরা ফাতিহা পড়েন না? কেরাত পড়েন না কা? আপনারা পড়েন না। এবার আমরা কোরআনের ভিতর যাই ছাড়ি, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে মুক্তাদির কিছু পড়া লাগবে কিনা? আমরা তো এতদিন পড়ি না। আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ পড়তে হবে না এই কথা কোথায় আছে? আল্লাহ বলতেছে সূরা আরাফে যাও, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ফাসতামিউ ওয়া আনসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আপনারা দেখবেন, এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পড়া হয়, কি পড়া হয়? ফাসতামিউ, মনোযোগ দিয়ে শুনবা, ওয়া আনসিতু, চুপ থাকবা। সমস্ত মুফাসসিরিন এই আয়াতের উপরে ঐক্যবদ্ধ হয়েছে যে কোরআনের আয়াত যখন পড়া হয় নামাজের ভিতরে, তখন মুক্তাদির জন্য দুইটা কাজ। একটা হচ্ছে মনোযোগ দিয়ে কেরাত শুনবে, আর কি করবে? সবাই বলেন কি করবে? মনোযোগ দিয়ে কেরাত শুনবে আর চুপ থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে যাই, এটা তো কোরআন আয়াত খাইলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমামুন ফাকারাতুল ইমামে লাহু কিরাতুন, যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে, তাহলে ইমামের কেরাত মুক্তাদির কেরাত, ইমামের কেরাত মুক্তাদির কেরাত। সুতরাং সূরা ফাতিহা, সূরা কেরাত মুক্তাদির পড়ার কোনো সুযোগ নাই। দলিল আছে তো? দলিল আছে তো? সুতরাং বিভ্রান্ত হওয়ার আর কোনো সুযোগ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওয়াইদা কারাআল ইমামু ফানসিতু, যখন ইমাম সাহেব কেরাত পড়ে তখন শুনবা আর চুপ থাকবা। কি করিবা? শুনবা এবং চুপ থাকবা। আপনাকে কেরাত পড়বেন? আসুন এবার সূরা ফাতিহা পড়ার পরে আমি আস্তে না জোরে আল্লাহরে জিজ্ঞাসা করবো, রাসূলকে জিজ্ঞাসা করবো, এতদিন পর্যন্ত আমি আস্তে বলি আসছি, এখন কি ভুল করলাম না শুদ্ধ করলাম? রাসূলকে চিন্তা করিস না। কি করিস না? চিন্তা করিস না। এবার আসেন হাদিসের ভিতর আসে, আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাদেরকে নিয়ে নামাজ পড়তেছিলেন। ফালাম্মা পারা, যখন তিনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন তিনি পড়লেন, ক্বালা আমিন ওয়া আকফা বিহা সাওতাহু, রাসূল চুপে চুপে আমিন বললেন। কি বললেন? চুপে চুপে আমিন বললেন। আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে মক্কা শরীফের নামাজ যে জোরে আমিন বলতেছে, এটা কি ভুল? আমি কি ভুল বলছি? আমি যারা আমিন জোরে বলে, যারা বুকের উপর হাত বাঁধে, যারা রফে ইয়াদান করে, আমি এদের নামাজকে একবারের জন্য ভুল বলছি? আমি কি বলার উদ্দেশ্য, আমি যে পদ্ধতিতে নামাজ পড়তেছি সেই পদ্ধতিটা কোরআন হাদিসের ভিতরে আছে কিনা। তাহলে আমিন কি করতে হবে? আমি আসতে বলবেন তো। এবার একটা মজার হাদিস শুনেন, রাসূল আমি যদি বলা হয়, আবু হুরায়রা থেকে হাদিসটা বলেছেন, ইজা কালা আহাদুকুম ফিস সালাতি আমিন, তোমরা যখন নামাজের ভিতরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলো, তোমাদের আমিন কথা শুনে ফেরেশতারাও আমিন কয়। ফলে কি হবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার পিছনের সগীরা গুনাহগুলো এই আমিন বলার কারণে আল্লাহ পাক ক্ষমা করে দেন। কথা বুঝতে পারলাম? এই জন্য কিতাবের ভিতরে আছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এরপরে আউযু বিল্লাহ, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আমিন। এগুলি মুক্তাদি এবং ইমাম সাহেব চুপে বলবে। এটাই হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব। কথা বুঝে আছে? তাহলে ইমাম আবু হানিফার যে মাযহাব দিয়েছেন, তিনি বিশুদ্ধ সহিহ হাদিসের মতে দিয়েছেন। সুতরাং আমরা যে নামাজ পড়ি, এই নামাজের ভিতরে কি নাই, কোনো ভুলের সম্ভাবনা আছে? তো যে সমস্ত মুসল্লি মনের ভিতরে কি বিভিন্ন প্রশ্নের উদ্রেক হয়, এখন থেকে আর উদ্রেক হওয়ার কোনো সুযোগ আছে কিনা? এবার আসুন, নামাজের ভিতরে একটা সুন্নত আছে, আমরা আত্তাহিয়াতু যখন পড়ি তখন আঙ্গুলের এইভাবে করে উঠাই, উঠাই নেই।
এটা বলতেছে উঠানো হচ্ছে সুন্নত, এটা শয়তানের তীরের মতো আঘাত করে। নামাজের ভিতরে এই আঙ্গুলটাকে এইভাবে করে কি করবেন, তারপরে শাহাদাত আঙ্গুলি দিয়া এইভাবে ইশারা করানো হচ্ছে নামাজের ভিতরে একটা সুন্নত, এবং এই ইশারা দ্বারা শয়তানেরকে লোহার সাইতে শক্তিশালী তীরের মতো আঘাত করে। আশহাদু আল্লা ইলাহা, পারবেন তো? এখন আপনি প্রশ্ন করলেন, হুজুর আমি তো এমনি করি, কিন্তু কি হবে এরকম করে দেন? হাদিসের ভিতরে আছে লা ইউহাররিকু আসাবাহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলকে নড়াচড়া করেন নাই, এক হাদিসের ভিতরে আছে। তাহলে আমি হাদিস এটা নিছি, এই কারণে আমি নড়াচড়া, আর যদি আরেক হাদিসের ভিতরে নড়াচড়ার কথা যদি থাকে আপনি করিবেন, অসুবিধা নেই। কেউ, আমি শুধু আমার নামাজের ব্যাপারটা বলতেছি। আমাদের যে সকলে যে নামাজ পড়ি, এই নামাজ শুদ্ধ নাকি অশুদ্ধ? তাহলে সুতরাং এই জাতীয় কোন প্রশ্ন যদি মনের ভিতরে জাগে, আপনি শতভাগ নিশ্চয়তা যেন আপনার ভিতরে আসে। সুতরাং ডানে বামে কি হচ্ছে না হচ্ছে সেটা আমার দেখি মন খারাপ করার, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমার নামাজ কি? আমার নামাজ কি সঠিকে 2-4 জনে বলছেন, বাকিরা বলেন না। আমরা যে পদ্ধতিতে নামাজ পড়ি, এই নামাজ সহি নাকি ভুল? তাহলে আমার নামাজ যদি সহি হয়, আব্বার নামাজ, দাদার নামাজ, নানার নামাজ, শ্বশুরের নামাজ, ওস্তাদের নামাজ, কোন ভেজাল আছে? সুতরাং মন খারাপ করার কোন সুযোগ আছে? আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আসুন, আল্লাহু আকবার। এগুলি আসলে আলোচনার বিষয় ছিল না। আমরা প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছি, প্রতিনিয়ত আমি প্রশ্নের সম্মুখীন হচ্ছি, এই কারণে বিষয়টা আলোচনা করলাম। মন খারাপ করার কোনো সুযোগ নাই, জানার সুযোগ উন্মুক্ত আছে, জানার সুযোগ উন্মুক্ত আছে। এরপরে বিতির নামাজ 1 রাকাত পড়বেন নাকি 3 রাকাত পড়বেন? আছে তো হাদিসের ভিতরে কোন মতভেদ আছে? মনের ভিতরে কোনো দুর্বলতা আছে? তারপরে একটা দলিল আমরা শুনিনি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতের কথা হাদিসের ভিতরে বলেছেন। এই জাতীয় একটা বিষয় আছে না নাই? আছে না নাই? আচ্ছা, বিতির নামাজের কথা একটু পরে যাই। ওই যে তাকবীরে তাহরিমার সময় যে হাত উঠাইলাম, আর প্রতিবার তো শুধু আল্লাহু আকবার বলে বলে কি করেছি? নামাজ শেষ করেছি। একবার না শুধু হাত উঠাইছি। সে হাদিসের দলিল কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ মশকরা মানুষ নয়, খুব জলিল কদর সাহাবী। কথা কি বুঝেন? সে আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন এক ব্যক্তি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, মনোযোগ আছে সবাই? রাসূলের ইন্তেকালের পরে এক ব্যক্তি প্রশ্ন করেছে, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, যে এক মহিলা বিয়ের সময় মোহর নির্ধারণ করা হয় নাই। সবাই যে বিয়ে করছেন মোহর দিচ্ছেন তো? এই স্যার দেন বলে বিয়ে মহাসারণে বিয়ে করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোহর দিচ্ছেন না? দিচ্ছেন মানে হয়তো কারো এখনো কি বাকি রয়ে গেছে। এই বাকি থাকতে থাকতে কবরে চলে যায়, কিন্তু মোহর আর দেওয়া হয় নাই। ওয়াতুহুন্না সাদাকাতিহিন্না নিহলা। অথচ আল্লাহ বলেছেন, তোমরা আনন্দ চিত্তে খুশি মনে বেগম সাহেবের কি দাও? মোহরানা টাকা পরিশোধ করো। আয় হায়, আয় হায়। বাবুসি বিয়ের বাবুসি দিয়া নগদ। হুজুরে আগটা পড়াইছে, হুজুরে আগটা নিয়েও কি নগদ। টেবিল বয় যারা মেহমানদারি করছে তার টাকাও কি। তারপরে বিভিন্ন আইটেম বিয়েকে কেন্দ্র করে সবকিছু কি নগদ। সাবানি দিছেন সেটাও নগদ, স্নো পাউডার সেটাও নগদ। খালি বেচারের মোহরানাটা বাকি থাকি দেখি। এই বাকি থাকতে থাকতে একদিন 2 দিন ন, আবার কেউ খালি বাসর করে খালি কয় যে 10 লাখ টাকা মোহরানা, আমরা স্বামী স্ত্রী, সুখ শান্তি আমাদের। আচ্ছা, প্রথম দিন উনি একটু মাফ করে দেন তো। কতগুলি মেয়ে আছে ফাগলি টাইপের, বুদ্ধি শুদ্ধি কম,
হে মনে করছে বাবার ঘর সংসার সব ছেড়ে দিয়ে যেহেতু সরিয়াই যান, আর ইটে যেহেতু ভিক্ষুকের মতো খালি বারবার আরে বিরক্ত করেন, তখন কি কয় আল্লাহর রাস্তায় তার দিয়ে দিলাম, তুই বসে থাক। এত নিম্নমানের আচরণ মনোভাব, আমার মতো তার স্বামী পরিচয় দেওয়া তার অধিকার নাই। এত নিচু মাইন্ডের মানুষ হতে পারে। এই এলাকাতে অবশ্য নাই, সব ভালো মানুষ। এই এলাকায় সবাই শিক্ষিত মানুষ এবং ভালো মানুষ। আর মারা যাওয়ার পরে কি কয়, 2 আনা। বেগমের সাথে কত পাইব? 2 আনা। আরে 2 আনা তো সম্পত্তি, কিন্তু ওইটা তো মোহরেটা স্পেশাল, এটা হাইতো কয় যে তুই 2 আনা ভাই কি কর, সন্তুষ্ট থাক। আর মোহরানা নাই। আর মোহরানা কি? কিন্তু মোহরানা বা নির্ধারণ করা হয় সেটা থাকবে, প্লাস তার সাথে অ্যাড হবে 2 আনা। কথা কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূল কি বলেছে, যারা মোহরানা আদায় না করে মৃত্যুবরণ করে, হাসর ময়দানে সে বাঙ্গা ফাজল উঠবো, ল্যাঙ্গায় ল্যাঙ্গায় উঠবো আল্লাহর কাছে। কি রে ল্যাঙ্গা কা? তখন বুড়িরে দেখবো, তোমার বুড়া এটা 80 বছর ল্যাঙ্গা কা? কয় যে আল্লাহ, দুনিয়াতে যা জ্বালানি জ্বালাইছে, আমি 70 বছর বয়স হওয়ার কারণে 16 বছরের লেডিস একটা কিনছিল, পরে লেডিস একটা করে, লেডিস একটা কি বিয়ে করে তার না সাথে মন আমার ফুর্তি করছে, আমি কি মোরানা বলি আমার দেন, স্নোহরা তো দেন। আল্লাহ করবো যে হাসর মজা তারা ল্যাঙ্গা ল্যাঙ্গা আল্লাহর সামনে আসবে। ল্যাঙ্গায় ল্যাঙ্গায় আল্লাহর সামনে যাইতে কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো ভাই। তাদের চিন্তা করিয়ে বেগম সাহেবের মোরানা কিভাবে আদায় করবেন চিন্তা করেন। হাসার বিষয় না, এটা হাসার বিষয় না। এই মোহরানা ইসলামী ব্যাংকে এখন বিভিন্ন পদ্ধতিতে মোহরানা পরিশোধ করার ব্যবস্থা করছে কিস্তিতে। যদি নিয়োগ করেন আজকে থেকে, আপনি আগামীকালকে কিভাবে চিন্তা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছে, ও আলী, তোমার আগামীকালের কোনো বিশ্বাস নাই, গুনাহ করেছো, আজকে তুমি তওবা করো। কারণ কিয়ামত পর্যন্ত তুমি আগামী করতে 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 আগামীকালকে জিজ্ঞাসা করছেন, হে বলবো কি আগামীকাল। পরশু জিজ্ঞাসা করেন, হে বলবো আগামীকাল। এই আগামীকাল করতে করতে তোমার মৃত্যু কখন এসে যাবে, তুমি আগামীকাল খালি করতে থাকবা, তোমার গুনাহ মাফ হবে না। কি ভয়ঙ্কর কথা। আগামীকাল আছে, টুমোরো টুমোরো টুমোরো, খালি পরশু পরশু, নাকি টুডে টুডেও নাও নাও, এখন 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 থেকে আপনি কি করবেন, সবকিছু প্রস্তুতি নেবেন। গুনাহ করেছেন, পাওনাদার আছে, ঋণ করেছেন, এখন এখন এই মনোভাব যদি তৈরি হয় তাহলে জীবন হবে সুন্দর। আর যদি মনে হয় আগামীকাল পরশু দিব দিব দিব, এই করতে করতে হায়াত শেষ হয়ে যাবে, ঋণ পরিশোধ হবে না, মোরানা পরিশোধ হবে না, দোকানদারের পাওনা পরিশোধ হবে না, কর্জ পরিশোধ হবে না, বোনের হক পরিশোধ হবে না, স্বামীর স্ত্রীর হক পরিশোধ হবে না। কারণ কি চিন্তা করেছেন, টুমোরো টুমোরো টুমোরো। কারণ টুমোরো আপনার জীবনে আসবে না, এর আগে হয়তো কি কথা বুঝতে পারলাম। তো সুতরাং কি বলতেছিলাম, এই মোহরানা, আল্লাহু আকবার, কোথায় চলে গেছি আমি? তো বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন এসেছে ওমরের যুগে। ওমর, এক মহিলা বিয়ে হয়েছে, বিয়ের সময় তার মোহরানা ঠিক করা হয় নাই। রাসূলের যুগে গেছে, কোনো মাসলা হচ্ছে কিনা আমাদের মনে নাই। এখন এই মাসলার সমাধান কি? প্রশ্ন কি বুঝে আসছে? যে মহিলার আগের সময় মোহরানা কি হয় নাই, নির্ধারণ করা হয় না, এই মহিলার স্বামী থেকে কি পরিমাণ পাইব মোহরানা দিতে হবে না? কিন্তু বিয়ের সময় তো কি হয় নাই। তখন সবাই চিন্তা করলো আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হোক। হযরত ওমর বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলের ইন্তেকালের পরে কোন মাসলা যদি সমাধান যদি হওয়া না যায়, তাই তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে জিজ্ঞাসা করিও। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মাসলার উত্তর তো আমি জানি না। আর ওমর তো আছিল মাশাআল্লাহ মেজাজি, যে রাস্তা দিয়ে ওমর যাইতো মিস্টার ইবলিস আর এক রাস্তা দিয়ে যাইত। সুবহানাল্লাহ করতেন না? এত বেশি ওমরকে ভয় খাইতো ইবলিস। আমাদের দেশে বাচ্চারা যখন ঘুমায় না, তখন বাচ্চাদেরকে আমরা কি দেখাই? বাঘের ভয় দেখাই, ওই দেখাই, সেই দেখায়। বিছনা যদি বাচ্চা পেশাব করে, তখন বলি
তুই বিছনাতে পেশাব করবি নাকি বাইরে করবি? বিভিন্ন রকমের ভয়ভীতি আছে না নাই? কারণ বিছনাতে পেশাব করতে যে আরাম, বিদেশি কম্বল বুঝেন না, বাচ্চা মনে করছে বিছনাতে কি করব, পেশাব করবো, বিদেশি কম্বল। শেষ পর্যন্ত মা বাবা বল হুমকি দমকি কি দে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যুগে বাচ্চারা যখন বিছনায় পেশাব করতো, মারা বলতো বিছনায় পেশাব করবি নাকি ওমরের গোলাম? তখন বাচ্চা কি বলতো, না না না, ওমরকে বলাইয়ে না, আমি আজকে থেকে বিছনায় আর। এইরকম ভয় করতো ওমরকে। সে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছে, তোমার এই মাসলার উত্তর জানা না, এই কথা কিছু বুঝি না, আজকে তোমাকে এটা কি সমাধান দিতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে সময় দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমাকে 40টা দিন সময় দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতাব ঘাটাঘাটি করে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলতেছে, সাহিত্যু কুল্লাল ইজতিহাদ, আমার জীবন বাজি রেখে আমি এই মাসলা বের করার জন্য চেষ্টা করেছি। ফাইন আসাবতু, যদি আমি সঠিক মাসলার উত্তর দিয়ে থাকি তাহলে সেটা হবে ফামিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। ওয়াইন আখতাতু, আর যদি আমি ভুল মাসলা দিয়ে থাকি ফামিননি ওয়া মিনাশ শাইতানি, তাহলে ধরে নিতে হবে আমার নিজের থেকে হয়েছে অথবা শয়তানের পক্ষ থেকে হয়েছে, আমি কিন্তু চেষ্টা করেছি। এই কথা বলে সমাধান দিল কি, যে মহিলার বিয়ের সময় মোহর ঠিক করা হয় নাই, সে মহিলা মোহর পাবে তার কি কোন বোন, ফুফু, খালা যাদের বিয়ে হয়েছে আগে যেই পরিমাণ মোহর নির্ধারণ করা হয়েছে, এই মহিলাও কি ওই পরিমাণ পাবে। মাসালা বুঝে আছেন? যে মহিলার বিয়ের সময় মোহর নির্ধারণ করা হয় নাই, এই মহিলা মোহর পাবে কিভাবে? তার আগের বোন বিয়ে হয়েছে, তার ফুফু বিয়ে হয়েছে, তার খালা বিয়ে হয়েছে, তাদের মোহর কত ছিল, সেভাবে কিভাবে? এই সমাধান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবী লাফ মারি উঠছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার মাসলা সঠিক, রাসূলের জীবদ্দশায় এই জাতীয় একটা সমস্যার সমাধান দিয়েছিল, আমি ওমর ভুলে গেছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি এত বেশি খুশি হয়েছি, কইলে ইসলাম গ্রহণ করার পরেও এত বেশি খুশি হই নাই। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন? তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতিতে তোমাদেরকে নামাজ, আমি তোমাদেরকে ওই পদ্ধতিতে নামাজ শিক্ষা দিব যে পদ্ধতিতে রাসূল আমাকে নামাজ শিক্ষা দিয়েছেন। ফাসাল্লাহ, রাসূল নামাজ পড়েছেন। ফালাম ইয়ারফা ইয়াদাইহি, কিন্তু রাসূল বারবার হাত উঠান নাই, ইল্লা ফি আউয়াল মাররা, শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময়, শুধুমাত্র। তাহলে এখন কি বুঝলাম? আমাদের নামাজ কি আছে? সহিহ আছে। সুতরাং আর বিতর্ক, সন্দেহ করার, বিভ্রান্ত যে পড়ার কোন সুযোগ আছে? আল্লাহ আমাদের সকলকে বিষয়টা বোঝার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।